আসসালামু আলাইকুম। মায়ের রান্নাঘর থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের পুডিং। তো প্রথমে আমার লাগবে, ডিমের পুডিং তৈরি করতে লাগবে দুধ। এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা এখন আমি জাল দিতে দিতে আধা কেজি পরিমাণ করে নিব। চলুন এটা আমি আধা কেজি পরিমাণ করে নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসি। দুধটা আমার ঘন হয়ে আসছে আর প্রায় আধা কেজি পরিমাণ, দেখুন এটা হয়ে আসছে। এবার আমি দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ক্যারামেলটা তৈরি করার জন্য দিয়ে দিতেছি 4 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ পানি। এই পর্যায়ে এই কালারটা আসার পরে চুলার আঁচটা কমিয়ে বন্ধ করে দিতে হবে। চুলার গরম এবং পাতিলের গরমে এটা আমি যে কালারটা চাইতেছি সেই কালারে চলে আসে। খুব বেশি ডার্ক করব না, কারণ ক্যারামেল খুব বেশি ডার্ক করলে আমার কাছে ভালো লাগে না। এটা আস্তে আস্তে ঠিক পর্যায়ে সঠিক কালারটাতে আসতেছে। আমি আর এর থেকে বেশি ডার্ক করব না। আমি এখন সে পাত্রে নিয়ে নিতেছি যে পাত্রে আমি পুডিংটা দিব, এবং সাথে সাথে আমার ক্যারামেলটা হয়ে গেল। এবার আমি সেট হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এবার আমি 4টা ডিম, স্বাভাবিক তাপমাত্রায় 4টা ডিম নিয়ে নিই। এখানে আমি 4টা ডিম নিয়ে নিলাম এবং এতে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা আসলে যার যার স্বাদের উপরে, যে যেমন মিষ্টি পছন্দ করে সে সেরকম দিবে। আমি 2 টেবিল চামচ দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার এটাকে আমি ভালো মতো ফেটিয়ে নিব। ডিমটা ভালো মতো ফেটানোর পর আমি আপনাদের সামনে আসছি। এবার আমার ফেটানো ডিমটা দুধের মধ্যে দিয়ে দিব, শেষ ঠান্ডা দুধটা। তারপরে একে আবার ভালো মতো মিশিয়ে নেব। দুধের সাথে এটাকে ভালো মতো মিশিয়ে নেব মিশ্রণটাকে।
তেলটা ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি পুডিংটা যে পাত্রে বানাবো সে পাত্রের মধ্যে ঢেলে নিব। এবার এটাকে আমি মিশ্রণটাকে আমি ছেঁকে নিব, কারণ এখানে যদি না ছাঁকি তাহলে মিশ্রণের ভিতরে দলা দলা হয়ে যায়, ডিমের এগুলো দলা দলা হয়ে যাবে। তাই এটাকে ভালো মতো ছেঁকে নিব। এই যে আমার পুডিংয়ের মিশ্রণটা তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে পাতিলে বসিয়ে তারপর আবার আপনাদের সামনে আসছি। আমি এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি এবং পাতিলের তলায় আমি একটা কাপড় বসিয়ে দিয়েছি, যাতে করে আমার এই পুডিংয়ের বাটিটা নড়াচড়া না করে। এবার এতে আমি পানি দিয়ে দিব। পানিটা কিন্তু অবশ্যই বাটিটার অর্ধেকের চাইতে একটু নিচে, কম। এবার চুলার আঁচটা মিডিয়ামের চাইতে একটু বেশি রাখবো, 25 থেকে 30 মিনিটের জন্য। 25 থেকে 30 মিনিট পর আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি। 30 মিনিট পর আমি ফিরে আসলাম এবং চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি পাতিল থেকে আমার পুডিংয়ের বাটিটা তুলব। আমি তুলে এটা আপনাদের সামনে নিয়ে আসছি। পুডিংটা আমার এখন এই পর্যায়ে, আমি একটু চাকুর মাথা দিয়ে দেখি আমার পুডিংটা ঠিক মতো হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে আপনাদের সামনে আবার ফিরে আসবো 1 থেকে 1.5 ঘন্টা পর। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমার পুডিংয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে দিবেন। আপনাদের একটু পাশে থাকা আমার চলার পথকে দীর্ঘায়িত করবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। এবার আমি আমার পুডিংটাকে কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দেই। আমার পুডিংটা খুব সুন্দরভাবে দেখুন তৈরি হয়ে গেল। ধন্যবাদ আপনাদের সবাইকে।